লোকসভা ভোটে 272-এর ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি বিজেপি, কিন্তু তারপর থেকে প্রত্যেক নির্বাচনে ম্যাজিক দেখাচ্ছে বিজেপি, একের পর এক জয়। অথচ 7 মাস আগে ভোটের সূচক ধরে নরেন্দ্র মোদীর ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করতে শুরু করেছিল বিরোধী শিবির। অথচ কয়েক মাসের মধ্যেই বদলে গেল ছবি। লোকসভা ভোটের পর দেশের 4টি বিধানসভা ভোটে মোদীর স্কোর কার্ড চমকে দেওয়ার মতো। ব্যতিক্রম একমাত্র ঝাড়খণ্ড। অথচ মহারাষ্ট্র, হরিয়ানা এবং শনিবারের দিল্লি মোদী তথা বিজেপিকে 3-1 ফলাফলে এগিয়ে রাখল। এই 3টি রাজ্যেই বিজেপি এভাবে জিতবে তা নিয়ে সংশয় ছিল অনেকের মনেই। (2019 সালের তুলনায় 2024 সালে লোকসভা ভোটে বেশ খারাপ ফলাফল হয়েছিল বিজেপির। এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাননি মোদী। আব কি বার 400 পার স্লোগান দিয়েও এককভাবে 240টি আসন পেয়েছিল মোদী শাহের দল। শেষ পর্যন্ত 300 আসনের গণ্ডি টপকাতে পারেনি এনডিএ। শরিকদের সহযোগিতা নিয়ে কেন্দ্রে কোনো মতে সরকার গঠন করতে হয়েছিল বিজেপিকে। বিরোধী শিবিরে আশা জেগেছিল বিজেপির হয়তো এটাই শেষের শুরু। কংগ্রেস সহ ইন্ডি জোটের শরিকরা আগাম ভবিষ্যৎবাণী করেছিলেন, দেশে যে কটি বিধানসভা ভোট হবে সব কটিতেই হারবে বিজেপি। এক ধাপ এগিয়ে সদ্য পরাজিত অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, আমাদের হারাতে হলে মোদীকে পুনর্জন্ম নিতে হবে। সেই পুনর্জন্মই হলো বিজেপির হরিয়ানা, মহারাষ্ট্র এবং রাজধানী দিল্লিতে। শেষটি অর্থাৎ দিল্লিতে 27 বছর পর ক্ষমতায় ফিরেছে ভারতীয় জনতা পার্টি। লোকসভায় ভোটের পর পদ্ম শিবিরে প্রথম অক্সিজেন দিয়েছিল হরিয়ানা। কান ঘেঁষে জয় পেলেও জয় কিন্তু জয়ই। কৃষক আন্দোলনের আঁচ, দীনেশ ফোগাটের বঞ্চনার অভিযোগ, ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগিরদের ভুরি ভুরি অভিযোগ, অগ্নিপথ প্রকল্প ঘিরে ক্ষোভের ছায়া। তারপরেও বিজেপি জিতেছে সেখানে। টানা 1 দশক ক্ষমতায় থাকার পরেও প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার মোকাবিলা করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। 90টি আসনের মধ্যে তারা পায় 48টি। গত বছর নভেম্বরে ভোট হয়েছিল মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে। দেশের ধনীতম রাজ্য মহারাষ্ট্র, সেখানে ভোট প্রচারে এক হ্যায় তো সেফ হ্যায় স্লোগান তুলে শেষ অবধি বিরোধী জোটকে পরাজিত করেন মোদী শাহ জুটি। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ 288টি আসনের মহারাষ্ট্র বিধানসভায় জাদু সংখ্যা ছুঁয়ে ফেলে। বিজেপির নেতৃত্বাধীন মহাজোটী পেয়েছিল 235টি আসন, যেখানে বিজেপির একাই ছিল 132টি আসন। অবশ্য ঝাড়খণ্ডে থমকাতে হয়েছিল বিজেপিকে। লোকসভা ভোটে আদিবাসী প্রভাবিত এই রাজ্যে 14টি আসনের মধ্যে 9টি আসনে জিতেছিল তারা। সেখানে হেমন্ত সোরেনের জেএমএমে ভাঙন ধরিয়ে চম্পাই সোরেনকে দলে টেনে বিদ্রোহী বাবুলাল মারান্ডিকে ফিরিয়ে এবং সুদেশ মাহাতোর আজসুর সঙ্গে জোট করেও সুবিধা করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। কিন্তু দিল্লি 70টি বিধানসভা আসনের মধ্যে 48টিতেই জয়ী বিজেপি। মাত্র 21টি আসন পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। রাজধানীতে শেষবার বিজেপি জিতেছিল সেই 1998 সালে। দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন সুষমা স্বরাজ। তারপর 15 বছর শীলা দীক্ষিত। তারপর আম আদমি পার্টি। 2025 সালে দীর্ঘ 27 বছর পর আবার রাজধানীর মসনদের দখল নিয়েছে পদ্ম শিবির। এদিন জয় নিশ্চিত হতেই প্রধানমন্ত্রী জনতার উদ্দেশ্যে বলেন, दिल्ली ने दिल खोलकर हमें प्यार दिया और मैं दिल्ली वासियों को फिर से एक बार विश्वास दिलाता हूं, आपके इस प्यार को 1.25 गुना करके विकास के रूप में हम लौटाएंगे। दिल्ली के लोगों का ये प्यार, ये विश्वास हम सभी पर एक कर्ज है। বস্তুত প্রায় 3 দশক পর দিল্লির এই জয় নতুন করে চাঙ্গা করেছে বিজেপিকে, নরেন্দ্র দামোদর দাস মোদীকেও, এবং সেই আঁচ পাওয়া গেছে তার ভাষণে।
বিজেপি সমর্থকরা এখন থেকেই আশা করছেন এই জয়ের ধারা অব্যাহত থাকবে বিহার এবং বাংলার ভোটে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।